দেশের ব্যাংক খাত দীর্ঘদিন থেকে খেলাপির ক্যান্সারে ভুগছিল। তবুও আওয়ামী লীগের সময়ে হু হু করে বাড়ছিল ব্যাংকের কোটিপতি হিসাবের সংখ্যা। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কোটিপতির জোয়ারে ভাটা নেমেছে। মাত্র ৩ মাসেই কোটিপতি কমেছে ১৫০০-এর বেশি। ব্যাংক খাত থেকে বেরিয়ে গেছে ২৬,০০০ কোটি টাকা। এত বিপুল সংখ্যক অর্থ কারা তুলে নিয়েছে? উত্তোলনকৃত টাকা দিয়ে কি করেছে তারা? এবং কি এমন ঘটলো যে তড়িঘড়ি করে ব্যাংক থেকে টাকা তুলে নিতে হলো? এজেড ভুঁইয়া আনসারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য পর্যালোচনা করে দেখা যায় জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসের ব্যবধানে ২৬,০০০ কোটি টাকার বেশি তুলেছেন এমন ব্যক্তিদের সবাই কোটিপতি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। অন্যদিকে জমা টাকা উত্তোলন করার কারণে ১৫০০-এর বেশি সংখ্যক মানুষের ব্যাংক হিসেব কোটি টাকার নিচে নেমে গেছে। বিপুল সংখ্যক ধনী তাদের জমানো টাকা ব্যাংক থেকে তুলে ফেলেছেন। দেশে নাকি বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়, ব্যবসা বাণিজ্যে অস্থিরতা বিরাজমান, তাহলে ধনীরা এত অর্থ কি করেছেন? এসব প্রসঙ্গে ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তোলনকৃত অর্থ আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলটির সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা উঠিয়েছেন বলে তাদের বদ্ধমূল ধারণা। দালিলিকভাবে এ তথ্য প্রমাণ করা সম্ভব নয়, কারণ ব্যাংকের গ্রাহকের হিসেব সংশ্লিষ্ট তথ্যে রাজনৈতিক পরিচয় উল্লেখ করা থাকে না। ভারতে পালিয়ে যাওয়ার সময় তারা এসব অর্থ নিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকা ব্যক্তিরাও ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়েছেন, কারণ তাদের হিসেবগুলো স্থগিত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্টরা জানান, জুলাই সেপ্টেম্বর সময়ে দেশে একটা অস্থিরতা ছিল। আগের সরকারের কয়েকটি ব্যাংকের দুর্বলতা প্রকট আকার ধারণ করলেও এতদিন সেটা প্রকাশ করা হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক সেটা প্রকাশ করায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছিল, তাই এসব ব্যাংকের গ্রাহক আতঙ্কে আমানত তুলে নিয়েছেন। আবার বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংককে দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করায় একটা প্রভাব পড়েছে। তবে আশার কথা হচ্ছে, ভালো ব্যাংকগুলোতে আমানত আবার জমা হচ্ছে। ধনীরা টাকা তুলে কি করেছেন এবং কেন তারা এত টাকা তুলেছেন তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ব্যাংক খাতে আস্থার সংকটের কারণে টাকা উত্তোলন হয়েছে এমন মত যেমন রয়েছে, একই সঙ্গে ওই টাকা অপেক্ষাকৃত ভালো ব্যাংকে ফেরত না আসা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, যেসব ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে গ্রাহকরা, এসব টাকা ঘুরে ফিরে আবার ভালো ব্যাংকে আসছে, কারণ কোটি টাকার আমানত নিয়ে কেউ ঘরে রাখে না। তাই বলা যায় এসব ভালো ব্যাংকেই আবার ফেরত আসবে। তারেক আহমেদ, কালবেলা।